হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ট্যাগ কোয়েশ্চনের কনফিউজিং এরর নিয়ে আলোচনা করব, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চন সলভ করতে গিয়ে যে সকল জায়গায় আমরা সবচেয়ে বেশি বিভ্রান্তিতে পড়ি সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। তো স্টেটমেন্টে যদি আমরা দেখি হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ার, রেয়ারলি, ফিউ, লিটল, নেভার, নাথিং, নেদার, নান, নোবডি, নোহোয়ার, এই শব্দগুলো যদি আমরা স্টেটমেন্টের মধ্যে পাই তাহলে সেক্ষেত্রে স্টেটমেন্টটা হবে নেগেটিভ আর ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। তো চলুন আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি। এখানে লেখা রয়েছে সামিরা হার্ডলি হেল্পস হার ফাদার। তাহলে হার্ডলি অর্থাৎ হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ার, রেয়ারলি, ফিউ, লিটল, এগুলোর অর্থ বোঝা যাচ্ছে করে না বললেই চলে, নাই বললেই চলে, হ্যাঁ, এই ধরনের অর্থ দেয়। তো এখানে এক্সাম্পলে বাংলা হচ্ছে সামিরা হার্ডলি হেল্পস হার ফাদার। সামিরা তার বাবাকে সাহায্য করে না বললেই চলে, একবারে যে করে না তা না, কিন্তু একদম অল্প পরিমাণে করে আর কি। তো সেজন্য এটা নেগেটিভ হয়ে গিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যটা নেগেটিভ, তাহলে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। যেহেতু এখানে ভার্বের সাথে এস বেস দেওয়া রয়েছে, সেক্ষেত্রে সাবজেক্ট সামিরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে ভার্বের সাথে এস বা এস থাকার কারণে, সরি এখানে এস থাকার কারণে এখানে আমাদের ট্যাগ হবে ডাস। ভি1 এর জন্য ডাস হয়েছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। আর যেহেতু সামিরা এখানে একটা মেয়ে, এই জন্য এখানে কি হবে, শি হবে, ডাস শি। আমরা নেক্সট এক্সাম্পলে যাই যে হি নেভার গোজ আউট উইথ হিজ ডগ। তো এখানে আমরা বুঝতেই পারছি যে নেভার শব্দটা উল্লেখ রয়েছে, আসলে সে কারণে বাক্যটি নেগেটিভ আর এখানে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। আর যেহেতু ভার্বের সাথে বেস ফর্মের সাথে এস রয়েছে, সেক্ষেত্রে এখানে ট্যাগ হিসেবে ডাজ আসবে। আর সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার কারণে এখানে হি যেহেতু রয়েছে প্রোনাউনটা, এখানে হি হি থাকবে। তো এরপরে আমরা আসি যে আরেকটি নিয়ম রয়েছে যেখানে আমরা কনফিউজড হয়ে যাই। তো যদি আমরা দেখি যে as well as, with, along with, together with, accompanied by, and not, এই শব্দগুলো দ্বারা যদি দেখি আমরা যে দুটি সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা ট্যাগ করব। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে, এটি দ্বারা টুনটুনি একটা সাবজেক্ট, এই যে প্রথম সাবজেক্ট। আর অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে আরেকটি সাবজেক্ট হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। তাহলে এরকম থাকলে আমরা কি করব, প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা ট্যাগ করব। এখানে দেখুন টুনটুনি অ্যাজ ওয়েল অ্যাজ আই ইজ হিয়ার। আমরা জানি যে আয়ের পরে কখনো ইজ বসে না, কিন্তু এই যে টুনটুনির কারণে এখানে ইজ বসে গেছে, ঠিক আছে। যেহেতু এইগুলো শব্দ দ্বারা যুক্ত হয়েছে দুটি সাবজেক্ট, যার কারণে এই সাবজেক্টের উপর বেস করে এখানে ভার্বটা বসে আর কি। তো এখানে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ করব, তাহলে বাক্যটা হাবোধক, তাহলে আমাদের কি করতে হবে, ট্যাগটা নাবোধক করতে হবে। তো এখানে বাক্যটা হাবোধক রয়েছে, যার ফলে এখানে আমরা যেহেতু সাহায্যকারক রয়েছে, হাবোধকে আমরা নাবোধক করে দেবো ইজান্ট, আর টুনটুনির জন্য এখানে সে বসবে, ইজান্ট সে। এরপরে আমরা নাম্বার 3 তে আমরা আসি যে নট অনলি ডট ডট বাট অলসো। এই যে নট অনলি ডট ডট বাট অলসো, এইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, ওয়্যার ডট ডট অ, এইরকম জোড়ায় জোড়ায় শব্দ দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয়, কয়টি সাবজেক্ট, দুটি সাবজেক্ট যদি যুক্ত হয়, তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমরা কি করব, ট্যাগ করব। কারণ এখানে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় এবং সে অনুযায়ী আমাদেরকে ট্যাগ করতে হবে। তো চলুন আমরা এক্সাম্পলটা একটু ফলো করি। এখানে দেখতে পাচ্ছি আমরা নট অনলি সাকিব বাট অলসো আই। তাহলে দেখুন নট অনলি ডট 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 ডট, অর্থাৎ এর মাঝে কিছু শব্দ রয়েছে। তাহলে নট অনলি সাকিব একটা প্রথম সাবজেক্ট, বাট অলসো আই এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। তাহলে নট অনলি এবং বাট অলসো দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট দিয়ে আমরা ট্যাগ করব এখানে। তাহলে এখানে সঙ্গত কারণে কি হবে, যেহেতু এর সাথে অ্যাম রয়েছে, তাহলে আমরা এই ভার্ব অনুযায়ী করব। বাক্যটা যেহেতু কি নেগেটিভ, নট অনলি রয়েছে, এই জন্য আমরা এখানে লিখবো অ্যাম আই। এরপর আর একটা আমরা এক্সাম্পল দেখি যে নেইদার নর। নেইদার আই
নর ইউ, মানে আমিও না তুমিও না, তাহলে বাক্যটা কি হচ্ছে সঙ্গত কারণেই নেগেটিভ। তাহলে নেইদার ডট ডট নট দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে নেইদার পরে এখানে একটা আই রয়েছে সাবজেক্ট, এবং নরের পরে আর একটা কি সাবজেক্ট রয়েছে ইউ। তাহলে আমরা কি করবো এক্ষেত্রে, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমরা ট্যাগ করব। সরি, এখানে একটি মিস্টেকেন রয়েছে, এটা হচ্ছে আর হবে, নেইদার আই নর ইউ আর রেসপন্সিবল ফর দিস। তো আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী এখানে ট্যাগ করতে গেলে এখানে অ্যান্সার হয়ে যাবে, আমরা বুঝতে পারছি যে আর ইউ। তো আজকে ছিল এ পর্যন্ত আলোচনা, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।